নমস্কার সবাইকে। আজ আমি চট্টগ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ উত্তর গুজরা চট্টগ্রাম রাউজান এই মন্দিরে আজকে চলে আসলাম একটু মন্দির দর্শন করার জন্য। তো মন্দির দর্শন করার আগে আমরা যে গেট থেকে প্রবেশ করলাম তারপরে আরও একটা গেট দেখা যাচ্ছে, আর এই গেটের হাতের ডান পাশে এবং বাম পাশে অনেকটা জায়গা জলভূমির রূপে পড়ে রয়েছে। হাতের বাম পাশে একটা পুষ্করিণী দেখা যাচ্ছে এবং ডান পাশে কিছু ধান ক্ষেত এবং একটা জলাশয়, ফাঁকা একটা জলাশয় পড়ে রয়েছে। এই সম্পূর্ণ জায়গাটাই মন্দিরের বাউন্ডারির মধ্যে। হয়তো পর্যায়ক্রমে এই জায়গাটা ডেভেলপ করে এখানে মন্দিরের কার্যক্রম হয়তোবা পরিচালিত করবে এবং এই মন্দিরটা আরও অনেক উন্নয়ন হবে আশা করি। যাই হোক, সামনের দিকে একটু যাচ্ছি এবং সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেটের চূড়ায় দেখা যাচ্ছে শ্রী শ্রী হনুমানজির একটা মূর্তি। সুন্দরভাবে হনুমানজির মূর্তিটা এখানে সেট করে রেখেছে। এই গেটের সৌন্দর্য এই হনুমান ঠাকুরের মূর্তির মাধ্যমেই ফুটে উঠেছে। এই খুব সুন্দরই লাগে, আমার কাছে খুব ভালোই লাগছে। আর আমি মন্দিরে প্রবেশ করার পরে সামনে আরও আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। ঠিক হাতের বাম পাশে মন্দিরের উঠান দেখতে পাচ্ছেন, বিশাল এক উঠান। কারণ এখানে যখন বিভিন্ন ধরনের পূজা অর্চনা হয় বা বিভিন্ন তিথিতে যখন পূজা অর্চনা করা হয় তখন এখানে প্রচুর পরিমাণে ভক্তদের সমাগম ঘটে, যার জন্য এই মন্দিরের স্পেসটা অনেক বড় করে দিয়েছে, উঠানটা অনেক বড় করে দিয়েছে। আর ঠিক মন্দিরের মাঝখানে এখানে বিভিন্ন ধরনের কীর্তন যখন হয়, নাম কীর্তন বা অন্য যখন কীর্তন হয় তখন আসলে এই মন্দিরের এটার মধ্যে কি বলে আসর করা হয়। আর এই পাশে দেখা যাচ্ছে একটা অনাথ আশ্রম। এই অনাথ আশ্রমটা এখানে বাচ্চারা থাকে আর কি, অনাথ বাচ্চাদের এখানে বসবাস এবং চিকিৎসা, খাবার সুব্যবস্থা করে রাখা হয়েছে। ঠিক অনাথ আশ্রমের ঠিক সামনের দিকটা একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে, এটা মন্দিরের ধান ক্ষেত। তো সুবিশাল একটা ধান ক্ষেত, মোটামুটি বাউন্ডারিটা অনেক বড়। আমি জানি না ভিডিওর মাধ্যমে আসলে অতটা আপনাদের কাছে তুলে ধরতে পারবো কি না। তো আসলে অনেক বিশাল একটা বড় বাউন্ডারি দেখা যাচ্ছে অনাথ আশ্রমের। আর এই মন্দির এবং অনাথ আশ্রম একই সাথে সংযুক্ত। আর এই অনাথ আশ্রমের বাচ্চারাই এই মন্দিরের বিভিন্ন কার্যক্রমের সাথে সংযুক্ত থাকে। আর এই অনাথ আশ্রমের নাম S&D মজুমদার অনাথ আশ্রম। তো আসলে কি পরিমাণ এখানে অনাথ বাচ্চাদের বসবাস সেটা আমি সঠিক বলতে পারবো না, তবে এখানে অনাথ আশ্রমের বাচ্চারা থাকে। আর হাতের বাম পাশে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, এই মন্দিরগুলো এখানে 3টা মন্দির টোটালি দেখা যাচ্ছে এবং একটা অফিস কক্ষ দেখা যাচ্ছে। এই যে এটা হলো অফিস কক্ষ মন্দিরের। আমি মন্দিরে একটু প্রবেশ করব এবং আপনাদের সাথে এখানে কি ঠাকুরের প্রতিমা রয়েছে সেগুলো আপনাদের সাথে দেখাবো, ঘুরিয়ে দেখাবো। তো মন্দিরের মধ্যে প্রবেশ করার সময় আমি দেখতে পেলাম এটা একটা রাধা গোবিন্দর মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তো মেইন গেটে তালা দেওয়া, তাই ভিতরে ঢুকতে পারবো না, বাইরে থেকে আপনাদের ভিডিও করে দেখালাম। সুন্দর একটা যুগল মূর্তি দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের। এখানে পূজা অর্চনা শেষ হয়ে গিয়েছে, তাই গেটে তালা দিয়ে দিয়েছে। তারপরে এই পাশে আর একটা মন্দির আছে, এটা হলো আদ্যাপীঠ মন্দির। এই গেটের সামনে প্রথম গেটে এখানে যে আদ্যাপীঠ নামে যে মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দির এবং জায়গার সাথে এই মন্দিরের নামকরণ। আদ্যাপীঠ হলো শ্রী শ্রী কালী মায়ের অন্য আর একটা রূপ।
অন্য আর একটা রূপ। এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির। তো কালিমার বিভিন্ন রূপের মধ্যে এই একটা রূপ। আপনাদের আমি আর একটু ক্লোজ করে দেখাচ্ছি। তো মন্দিরের আশেপাশটাতে বিশাল বড় একটা সুবিশাল স্পেস রয়েছে, যাতে মায়ের সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যাতে এই মন্দিরের চারপাশটাতে মানুষ বা ভক্তরা মাকে বন্ধন করতে পারে, তার জন্য মোটামুটি ভালোই স্পেস করে দিয়েছে, যাতে বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয়, পূজা যখন হয় তখন যাতে মানুষের আসলে এখানে পরিক্রম করতে যাতে অসুবিধা না হয়, মায়ের সাথে পরিক্রম করতে অসুবিধা না হয়, এই জন্যে মোটামুটি ভালোই একটা স্পেস আছে। তো মায়ের প্রতিমাটা দেখলে আসলেই গায়ের মধ্যে একটু কাটা দিয়ে উঠে, কারণ এতটাই একটা ভয়ঙ্কর রূপ। আর এখানে মন্দিরের পূজা অর্চনা শেষ হওয়ার পরে যারা আসছে তারা বের হয়ে যাচ্ছে। এই যে আমাদের দাদাও ভিতরে গিয়েছিল, উনিও বের হয়ে গিয়েছে। এই পাশে আর একটা মন্দির দেখা যাচ্ছে, এটা হলো একটা শিব মন্দির। তো আমি শিব মন্দিরটা আপনাকে একটু দেখাচ্ছি। তো শিব মন্দিরের পাশে মানে এতটাই খোলা যে একদম উন্মুক্ত বাতাস, আলো পর্যাপ্ত পরিমাণে আছে। শিবলিঙ্গটা মোটামুটি বড়ই একটা শিবলিঙ্গ মন্দিরের মধ্যে অবস্থান মানে রেখেছে। দেখুন শিবলিঙ্গটা একটু দেখুন। আর শিবলিঙ্গর সাথে হয়তোবা